নমস্কার দর্শক বন্ধুরা, আমি মুনমুন আর আপনারা দেখছেন বিএম ডিজিটাল গ্রিন। আর দুদিনের অপেক্ষা, আসছে নতুন বছর। আমরা সকলেই চাই নতুন বছর সারা বছর আমাদের জানি খুব সুন্দরভাবে ভালোভাবে কাটে। বর্তমান সময়ে আমরা প্রত্যেকেই ভালো থাকার, ভালো সকলকে রাখার চেষ্টা করি। আমরা বাজারে গিয়ে টাটকা ফল, সবজি, দুধ সব কিনেই কিন্তু প্রত্যেকেই খাই এবং সেগুলো যথেষ্ট ভালো বলেই আমরা মনে করি। তবে আমাদের শরীরের অসুস্থতা ছোট থেকে বড় প্রত্যেকের কীরকম আমরা সকলেই কিন্তু জানি। কোনো না কোনো রোগ বাসা বেঁধে আছে আমাদের শরীরে। শুনতে খারাপ লাগলেও বন্ধুরা, এটাই কিন্তু সত্যি। তাই আমি আজ বলবো, আপনারা সকলেই জানেন যে আগের মানুষেরা কিন্তু সম্পূর্ণ অর্গ্যানিক খাবার অর্থাৎ জৈবভাবে তৈরি করা শাক সবজি কিন্তু খেতেন। তাই তাদের মধ্যে কিন্তু এত রোগ ব্যাধি ছিল না। কথাটা শুনে খুব হাস্যকর মনে হবে, কারণ সবার পক্ষে তো চাষাবাদ করে খাওয়া সম্ভব নয়। হ্যাঁ, এই কথাটা সত্যি। আমাদের সবার সাধ্য নেই নিজেরা চাষ করে আগেরকার দিনের মানুষদের মতন থাকবো এবং খাবো। কারোর অর্থ আছে, জায়গা নেই, কারোর জায়গা আছে, সময় নেই। এই প্রত্যেকটা সমস্যা আমাদের সকলের কম বেশি কিন্তু আছে। তবে আমি বলবো, আমরা একটা দুটো সবজি নিজের বাড়িতে জায়গা থাকলে অবশ্যই করতে পারি। খুব কম সময়ে কিন্তু এগুলো করতে পারি। এখন আমারও হাতে কিন্তু সময় নেই, এই রাত্রে এসছি ভিডিও শ্যুট করতে। আর আমি যতটুকু সময় বার করি এই গাছেদের জন্য কিন্তু দিই, কারণ অর্গ্যানিক খাবার আমাদের খেতেই হবে। একটু হলেও অর্গ্যানিক আমাদের খেতেই হবে। যাদের বাড়িতে জায়গা আছে এবং তাদের অর্থ আছে যে চাষ করার, তারা নিজেরা না পারলে কোনো মালি দিয়ে চেষ্টা করবেন অর্গ্যানিক সবজি চাষ করার। কম বেশি একটা দুটো ছোটোখাটো গাছ যদি থাকে, সেখান থেকে আমরা যদি কিছু সবজি পাই, তাহলেই কিন্তু আমাদের পরিবারের জন্য যথেষ্ট। যেমন দেখুন, এই সময় আপনারা কপি গাছ করতে পারেন, লঙ্কা বসাতে পারেন, মূলো চাষ করতে পারেন, এছাড়াও মেথি, লাল শাক, আরও অনেক কিছু। অনেকের বাড়িতেই দেখি প্রচুর প্রচুর ফুল গাছ। হ্যাঁ, ফুল গাছ আমাদের মনকে ভালো রাখে, তবে আমাদের শরীরকে ভালো রাখতে গেলে অর্গ্যানিক খাবার খেতেই হবে। অর্গ্যানিক শাক সবজি ফল সবই এখন পাওয়া যায়, তবে তার দাম কিন্তু সকলের দেওয়ার সাধ্য থাকে না। তাই বাড়িতে জায়গা থাকলে একটু আমরা এই সবজিগুলো করতেই পারি। একটা দুটো বেগুন গাছ বসিয়ে দিলে তার থেকে যেই পরিমাণে বেগুন পাওয়া যায়, আমি প্রতি বছরই আমার বাড়িতে বেগুন গাছ করি এবং গরমের সময় আমাকে একটা বেগুনও কিনতে হয় না। বাজারে যখন বেগুনের দাম আকাশ ছোঁয়া, আমি কিন্তু আমার বাড়ি থেকেই পেয়ে যাই এবং সম্পূর্ণ অর্গ্যানিকভাবেই এগুলো আমি চাষ করি। আমরা ফ্রাইড রাইস, চাউমিন, চাইনিজ খাবারে এরকম অনিয়ন লিভস ব্যবহার করি। খুব সহজেই খুব ছোট্ট টবের মধ্যেই কিন্তু এগুলো করা যায়, আর এগুলো কিন্তু জলেও ভীষণ ভালোভাবে করা যায়। আপনার বাড়িতে যদি জায়গা না থাকে, আপনি এটা ঘরেও করতে পারেন। একটা পেঁয়াজকে নিয়ে একটা শিশির মধ্যে জলের মধ্যে রেখে দিলেই এরকম অনিয়ন লিভস আপনি পেয়ে যাবেন, সম্পূর্ণ বিষমুক্ত। বাড়িতে যদি জায়গা থাকে তাহলে চেষ্টা করতে অসুবিধে কোথায়। এই তো আমি আমার ছাদ বাগানে এই সজনে ডাঁটার গাছটা বসিয়েছি। এটা আমি ডাল কাটিংয়ের মাধ্যমে করেছি। সজনে গাছ মূলত মাটিতেই ভালো হয় আর অনেক বড় গাছ হয়, তবে ছোট্ট একটা ডাল কাটিংয়ের মাধ্যমে দেখুন এই রকম একটা গাছ তৈরি হয়েছে, আর তাতে বেশ অনেক ফুলও এসেছে। এই দেখুন, এখন এটা থেকে যদি আমি একটা দুটো ডাঁটা পাই তাহলে মন্দ কি। ছাদটা তো এমনি এমনিই আমাদের পড়ে থাকে সকলের বাড়িতে। তাই চেষ্টা করুন না, আপনারাও পারবেন। অনেকেই তো করছে।
আমরা যখন পারছি আপনারাও পারবেন। নিজেদের সময় না হলে মালিদের নিয়ে অবশ্যই এগুলো করুন, নিজেদের শরীরের জন্য ভীষণ ভালো হবে। আর বাড়িতে বাগান থাকলে মনও তো ভালো থাকে আমাদের। এই দেখুন, এটা আমার মালবেরির গাছ, লং মালবেরির গাছ। আমার আগের ভিডিওতে এটা আমি অনেকবারই দেখিয়েছি। যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য আরও একবার দেখিয়ে দিলাম। তাদের কাছে জায়গার অভাব, ব্যালকনিতেও কিন্তু দেখুন ছোট্ট এই যে প্লাস্টিকের টবটা আপনারা দেখতেই পাচ্ছেন। কাঠবিড়ালির জন্য আমি এই টবের মধ্যে রসুন দিয়ে দিয়েছি আর শুকনো কিছু ডালপালা দিয়ে দিয়েছি, কারণ কাঠবিড়ালি আমার গাছগুলো একেবারে মাথা মুড়িয়ে খেয়ে যাচ্ছে। সেটাই আমার একটা সমস্যা। তবে সমস্যাকে সামনে রেখে দিলেই তো হবে না, সমস্যা দূর করতে হবে আমাদের। আর সেই কারণেই চেষ্টা কিন্তু আমি চালিয়েই যাচ্ছি। এই আর একটা টব, পাশে আরও আছে এই রকম শুকনো ডালপালা দিয়েছি, যাতে কাঠবিড়ালিরা এসে সরাসরি গাছটাকে খেয়ে যেতে না পারে। যে কোনো কাজে কেউ যদি বাধা পায় তাহলে কিন্তু সেই কাজটা করতে তার ভালো লাগে না, সে মানুষই হোক বা কোনো পশু পাখি। তাই এই রকম করা আমার। আর দেখুন এর গ্রো কিন্তু, এই গাছের গ্রোথ কিন্তু মোটেই খারাপ নয়। কয়েকদিন আগেই বসিয়েছিলাম, বেশ ভালোই কিন্তু গ্রো করেছে। ছোট্ট টবের মধ্যে হলে কি হবে। ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে বা উপকারী বলে মনে হয়, আমি বলবো বাজারের খাবার আমরা সকলেই খাবো, তবে পারলে একটা দুটো করে শুরু করে দিন। 2026 আসছে, আমাদের সকলকে ভালো থাকতে হবে এবং ভালো রাখতে হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনাই করি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।